হ্যালো, গুড আফটারনুন সবাইকে। আমি তোরা চ্যাটার্জি। অনেকদিন পর আমি আবার লাইভে এসে গেছি। তো আমার প্রোফাইলে যারা যারা দেখতে পাচ্ছ আমাকে, আমি বলবো একটু জয়েন করো, ঠিক আছে? যারা যারা দেখতে পাচ্ছ আমাকে একটুখানি জয়েন করো এবং একটু কমেন্ট করো। যারা যারা আমার প্রোফাইলে যাদের কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে সবাইকে বলবো একটুখানি ঝটপট জয়েন করো। হাই হ্যালো লিখে কমেন্ট করো। হাই হ্যালো লিখে কমেন্টস করো। ওকে, হ্যালো লহরি, থ্যাংক ইউ লাইভটা জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা হচ্ছে তনুশ্রী ভট্টাচার্যা, সৃষ্টি ভট্টাচার্যা, পৃথ্বীশ মুখার্জি, 12/11/95। অফিসের ওপর মোহন থেকে নোটিশ আসছে 1 মান্থে জব চলে যাবে। সত্যি কি জবটা চলে যাবে? আচ্ছা দেখে নিচ্ছি। পৃথ্বীশ মুখার্জি 1 মান্থের মধ্যে জব চলে যাবার চান্সেস আছে কিনা দেখে নিচ্ছি। পৃথ্বীশ মুখার্জি 1 মান্থের মধ্যে জব। যারা যারা দেখতে পাচ্ছ একটু হাই হ্যালো করে কমেন্ট করবে। এবং হ্যাঁ, জব চলে যাওয়া কিন্তু চান্সেস দেখাচ্ছে তুলনামূলক অনেকটাই বেশি, কিন্তু জব চলে যাওয়া একটা চান্সেস কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো একটু তো রিস্কের ব্যাপারই এই বাজারে জব চলে গেলে। তো আমি বলবো একটু আমার সাথে যোগাযোগ করো, তাহলে আমি কিছু রেমেডি দেবো যাতে জবটা স্টেবল থাকে, মানে জবটা যাতে চলে না যায়। সেরকম রেমেডি যদি এই মুহূর্তে মানে এখনই যদি করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমাদের জন্য আনবে, খুব ভালো রেজাল্ট কিন্তু তোমাদের জন্য আনবে। আমি বলবো সৃষ্টিকে বলবো যে তুমি আমার সাথে একটুখানি যোগাযোগ করে নাও, স্ক্রিনের উপরে আসছে নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে? অনিন্দিতা চক্রবর্তী, তোমার লাইভ প্রথম দেখছি। তুমি আমাকে প্রথমেই দেখবে, কারণ আমি খুব একটা লাইভ করি না, আর আমার প্রোফাইল থেকে আমি খুব একটা লাইভে আসি না। জব চলে যাবার চান্সেসটা বেশি দেখাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ একটু স্যাড টাইপের একটা কার্ড এসেছে। জব চলে যাবার চান্সেসটা বেশি দেখাচ্ছে। সৃষ্টি ভট্টাচার্যাকে বলছি, তাই জন্য বলছি একটুখানি যোগাযোগ করো। কিছু রেমেডি যদি তুমি ফলো করতে পারো এখন থেকে, তাহলে কিন্তু তোমার এই প্রবলেমটাকে তুমি কিওরেবল। আমার কোয়েশ্চেন অনুযায়ী চার্জেস আছে, ঠিক আছে? তুমি একটু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি সেখানে তোমাকে বলে দেবো কি চার্জেস। খুব নমিনাল, এইটুকুনি বলতে পারি, তোমার খুব সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, সৃষ্টি ভট্টাচার্যকে বলছি যে খুব নমিনাল। হ্যাঁ, আচ্ছা, অল ক্লিয়ার লিখেছে লহরি।
থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখতে পাচ্ছ একটু হাই হ্যালো লিখে কমেন্ট করো। হ্যালো নীলাক্ষী, ক্যান আই গেট আ রিডিং? আর শিওর, আমি তো এখানে রিডিং দেওয়ার জন্যই বসেছি। আচ্ছা দাঁড়াও, একটা কোয়েশ্চেন চলে গেল, একটু হোল্ড করো। তোমার লাইভ প্রথম দেখছি, অনিন্দিতা চক্রবর্তীকে বললাম হ্যাঁ তুমি আমার লাইভ প্রথমেই দেখবে, কারণ আমি খুব বেশি একটা লাইভে আসতে পারি না, তাই জন্য। আচ্ছা লহরি একটা কোয়েশ্চেন করেছিল। আচ্ছা 11/1/2019 সান্নিধ্যা দাস, এডুকেশন অ্যান্ড হেলথ। এডুকেশন অ্যান্ড হেলথ। ভালো আছি নীলাক্ষী, তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি, হ্যাঁ অনেকদিন পর এলাম, অনেকদিন পর এলাম, সত্যি কথাই অনেকদিন পর এলাম। এবার মাঝে মাঝে একটু প্রোফাইলটা একটু লাইভ করবো। সান্নিধ্যা দাস, এডুকেশন এবং হেলথ কেমন যাবে? এডুকেশন অ্যান্ড হেলথ কেমন যাবে? এডুকেশন এবং হেলথ কেমন যাবে? এডুকেশন অ্যান্ড হেলথ কেমন যাবে? এডুকেশন অ্যান্ড হেলথ কেমন যাবে? এডুকেশন এবং হেলথ এই দুটো কিন্তু একটু ওর না, এডুকেশনের জায়গাটা ভালো, বাট একটু ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? একটু ব্যালেন্সিং এর সমস্যা আছে বাচ্চাটি অনেকটা দূর যেতে পারে, খেলাধুলা অনেকটা এগিয়ে যেতে পারে, কিন্তু কোথাও একটা গিয়ে তার প্ল্যানেটারি প্রবলেমের জন্য এই প্রবলেমটা সে কিন্তু ফেস করছে। তো লহরীকে বলবো যে মোটামুটি ওর এডুকেশনের জায়গাটা নিয়ে অতটা চিন্তা করতে হবে না, এডুকেশনের জায়গাটা ভালো এবং কেরিয়ারের দিকটাও কিন্তু বেশ ভালো, কিন্তু হেলথের ব্যাপারটা মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে পড়ে, মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে পড়ে এবং খুব এত ছোট বাচ্চা, কিন্তু ওর এখন থেকে না মনে মনে অনেক কিছু চিন্তা চলে, এটা ওটা সেটা নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু ওকে যদি কিছু অ্যাঞ্জেল দিয়ে প্রোটেকশনে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট ওর জন্য হতে পারে, ঠিক আছে? আচ্ছা পল্লবী ব্যানার্জি, দাঁড়াও কি লিখেছো? শৈলেন মন্ডল, পল্লবী ব্যানার্জি কি লিখেছে? আমাদের ইন ফিউচার কোনো বন্ডিং হবে অ্যান্ড কি লিখেছো আমি আবার দেখিনি। আমাদের ইন ফিউচার কোনো বন্ডিং হবে, আমাদের মধ্যে নো কন্ট্যাক্ট আছে, কোনো কি রিইউনিয়ন হবে? আচ্ছা পল্লবী ব্যানার্জি এবং শৈলেন মন্ডলের রিইউনিয়ন হবে কিনা? পল্লবী ব্যানার্জি, হাই শ্রেয়া, থ্যাংক ইউ লাইভটা জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা পল্লবী ব্যানার্জি এবং শৈলেন মন্ডলের রিইউনিয়ন হবে কিনা? পল্লবী ব্যানার্জি এবং শৈলেন মন্ডলের রিইউনিয়ন হবে কিনা? রিইউনিয়ন হবে। সবাইকে বলবো কোয়েশ্চেন করতে থাকো, আমি সবাইকে কোয়েশ্চেনটা নেব। আর যারা যারা দেখছো একটু নিজেদের প্রোফাইলে যদি আমার লাইভটা শেয়ার করতে পারো, যদি তোমার প্রবলেম না থাকে তাহলে একটুখানি শেয়ার করে দিও ফর এনার্জি এক্সচেঞ্জ। ওকে, রিইউনিয়ন এই মুহূর্তে হওয়ার চান্সেস নেই, 8 মান্থসের মধ্যে একটু হওয়ার একটা চান্সেস আছে, কিন্তু এই 1-2 মাসের মধ্যে কিন্তু হওয়ার কোনো চান্সেস নেই। উইদিন 8 মান্থসের মধ্যে যদি তুমি চেষ্টা করো তোমার দিক থেকে, তাহলে কিন্তু হওয়ার চান্সেস আছে 8 মাসের মধ্যে, ঠিক আছে? পল্লবী ব্যানার্জিকে বলে দিলাম। হ্যালো মিতালি দি, থ্যাংক ইউ লাইভটা জয়েন করার, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি লিলি সেন দাসগুপ্তা, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যালো বৈশাখী দি, থ্যাংক ইউ লাইভটা জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি অনেকে কোয়েশ্চেন চলে যাচ্ছে, দাঁড়াও
নীলাক্ষী কোয়েশ্চেনটা কি? কোনো আচ্ছা, কবে প্রপোজ করবে রাহুল চক্রবর্তী? কারেন্ট থটস ফিলিং। ওকে, রাহুল চক্রবর্তী নীলাক্ষী রাক্ষিকে কবে প্রপোজ করবে? রাহুল চক্রবর্তী নীলাক্ষী রাক্ষিকে কবে প্রপোজ করবে? সবাইকে বলবো একটু লাইকটা যদি তোমরা নিজেদের প্রোফাইলে শেয়ার করতে পারো তো একটু করে দিও, যা যা দেখছো। রাহুল চক্রবর্তী নীলাক্ষী রাক্ষিকে কবে? এই মুহূর্তে কোনো চান্সেস নেই নীলাক্ষী, এই মুহূর্তে এরকম কোনো চান্সেস আমি কিন্তু দেখতে পাচ্ছি না। দুটো কার্ডই একটু, এটা তো রিভার্সে এসেছে এবং এটা স্ট্রেট কার্ড এসেছে, কোনো চান্সেস কিন্তু খুব কম। ঠিক আছে, চান্সেস খুব কম। 10 মান্থসের মধ্যেও আমি কোনো চান্স কিন্তু এবছরে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। নেক্সট ইয়ারে হতে পারে, এই বছরে কিন্তু আপকামিং 6 to 10 মান্থসের মধ্যে কোনো চান্সেস নেই। ওকে, নীলাক্ষীকে বলে দিলাম। আচ্ছা, শেয়ার ডান দিদি, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বলবো একটুখানি শেয়ার করে দিও, তাহলে এনার্জি এক্সচেঞ্জটা হয়ে যায়। আচ্ছা, সুদীপা দাস বয়ফ্রেন্ড বাড়িতে, আচ্ছা, বয়ফ্রেন্ড বাড়িতে বিয়ে কথা বলতে লেট করছে, ডিসেম্বরে আসার কথা, কবে কথা বলতে আসবে বাড়িতে? আচ্ছা, বয়ফ্রেন্ডের নামটা একটুখানি লেখো। সুদীপাকে বলবো একটু বয়ফ্রেন্ডের নামটা লেখো, তাহলে আমার প্রেডিকশন করতে সুবিধা হবে। ওকে, আমি ততক্ষণ আর একজনের কোয়েশ্চেনটা নিচ্ছি, ততক্ষণ তুমি তোমার বয়ফ্রেন্ডের নামটা লেখো। সুদীপাকে বললাম। আচ্ছা, স্বাতি দাস কোন ফিল্ডে বেটার জব পাবো? কোন ফিল্ডে স্বাতি দাস বেটার জব পাবে? স্বাতি দাস কোন ফিল্ডে বেটার জব পাবে? 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 আচ্ছা, লাইফে একটুখানি ব্যালেন্সিং এর সমস্যা হচ্ছে, ঠিক আছে, তো ব্যালেন্স করে চলতে হবে, নাহলে কিন্তু যে কোনো এরিয়াতেই একটুখানি সমস্যা দেখা দেবে। এবং কোয়েশ্চেন হচ্ছে কোন ফিল্ড, যদি নিজের কোনো বিজনেস শুরু করতে পারো বা নিজস্ব যদি কিছু তুমি করতে পারো, মানে নিজে ওনার বা প্রোপাইটার হয়ে যদি কিছু শুরু করতে পারো, জবের থেকে বলুন যদি বিজনেস শুরু করতে পারো, তাহলে কিন্তু আরো বেটার তোমার জন্য। কারণ জীবনে কিন্তু অনেকটা দূর তুমি এগোতে পারবে, সেই জায়গায় কিন্তু ভালো অ্যাচিভমেন্ট তোমার আছে। ওকে, স্বাতি দাসকে বলে দিলাম। আচ্ছা, প্রিয়াঙ্কা কি লিখেছে? প্রিয়াঙ্কা কি লিখেছে দেখি। প্রিয়াঙ্কা দাস হেলথ কেমন থাকবে? 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 আচ্ছা, সবাইকে বলবো একটু কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, আজকে কিন্তু একটা অফারে নিয়েছি, ঠিক আছে। যে আমাকে জিজ্ঞেস করছিলে কত করে রিডিং, তাকেও বলবো যে একটু কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও,
তাহলে কিন্তু ওই অফারটা তুমি আজকে পেয়ে যাবে। তোমরা মনে হয় কেউ দেখোনি, ডেসক্রিপশনটা একটুখানি সবাইকে বলবো চেক করে নিও, যা যা নিতে চাইছো নিয়ে নিও। আচ্ছা, হেলথ কেমন থাকবে? হেলথের জায়গাটা একটুখানি ডিস্টার্ব আছে, খুব বেশি তুমি চিন্তা ভাবনা করো, ওভার থিঙ্কিং ভীষণভাবে তোমার হয়, যে কারণে কিন্তু হেলথ ইস্যু তো একটুখানি আছে। এছাড়া যেটা আমি দেখতে পাচ্ছি যে এই হেলথের জায়গাটা কিছুটা তোমার লাইফস্টাইলে অনিয়মের জন্য কিন্তু এই হেলথের জায়গাটা এরকম হচ্ছে, মানে লাইফস্টাইল তোমার খুব একটা ক্লিয়ার নয়, মানে পরিষ্কার যে লাইফস্টাইল হয় সেটা নয়, যে কারণে কিন্তু তোমার এই প্রবলেমটা হচ্ছে। আমি বলবো যে লাইফস্টাইলটাকে একটুখানি চেঞ্জ করো এবং খুব বেশি ওভার থিঙ্কিং এগুলো কিন্তু মনের মধ্যে রাখবে না, তাহলে তোমার মোটামুটি হেলথের জায়গাটা ঠিক হয়ে যাবে। এছাড়া যেটা আমি দেখতে পাচ্ছি প্ল্যানেটারি প্রবলেম তোমার আছে, সেটা হচ্ছে তোমার রাহুর তোমার প্রবলেম আমি দেখা যাচ্ছে, ঠিক আছে? যেটাতে কি হচ্ছে, তোমার মাইন্ডটা ফ্রিকল হয়ে যাচ্ছে, এবং তুমি ডিসিশনটা সঠিকভাবে নিতে পারছো না। প্রিয়াঙ্কাকে বললাম এই কথাটা, প্রিয়াঙ্কা যদি থাকো তাহলে একটু আমাকে বলো। হ্যাঁ, আজ তো চুমু লাগছে দি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তো বলছি তোমার নেগেটিভ চিন্তা ভীষণ হয়, ওভার থিঙ্কিং হয়, এগুলোর থেকে দূরে থাকতে হবে। এবং রাহু রিলেটেড প্রবলেম আছে, রাহু রিলেটেড তুমি যদি ব্রেসলেট নিতে পারো, রাহু রিলেটেড রেমেডি করতে পারো, তাহলে কিন্তু প্রিয়াঙ্কা তোমাকে আমি বলছি তুমি এই জায়গা থেকে অনেকটা রিকভার করবে, আমি অন লাইভ বসে বলে যাচ্ছি। ওকে, পারলে যোগাযোগ করো। আজকে কিন্তু একটা অফার চলছে, প্রত্যেকে বলবো একটুখানি ডেসক্রিপশন বক্সটা তোমরা প্রত্যেকে চেক করো, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সটা তোমরা প্রত্যেকে চেক করো। আমি প্রত্যেককে বলবো আজকে একটা অফার রেখেছি, কারণ আমি অনেকদিন পর আমার প্রোফাইল থেকে আমি লাইভে এসেছি বলে। আচ্ছা, অনেকে কোয়েশ্চেন চলে গেছে। সুদীপা দাস, পৃথ্বীশ মুখার্জি, ওকে, পৃথ্বীশ মুখার্জি ডিসেম্বরে কথা বলতে আসবে কিনা? সুদীপা দাস মুখার্জি ডিসেম্বরে কথা বলতে আসবে কিনা, বিয়ে হবে কিনা, কথা বলতে আসবে। সুদীপা দাস, সুদীপা দাস, এই মুহূর্তে না তোমাদের দুটো পরিবারে কি কোনো সমস্যা চলছে এই বিয়েটা নিয়ে? কার্ড কিন্তু সেটাই বলছে, সুদীপাকে বলছি, কার্ড কিন্তু সেটাই বলছে। এবং বিয়ে হওয়ার আগে কিন্তু অনেক প্রবলেম তোমাকে ফেস করতে হবে। হ্যাঁ, বিয়ে না হবে কিন্তু বিয়ে হওয়ার আগে প্রচুর প্রবলেম কিন্তু তোমাকে ফেস করতে হবে। দেখো কার্ড পরিষ্কার বলে দিচ্ছে, অনেকটা প্রবলেম কিন্তু ফেস করতে হবে, তারপরে কিন্তু তোমার বিয়েটা হবে। এবং এই মুহূর্তে একটা শান্ত লড়াই, হ্যাঁ, মানে হয়তো ওর বাড়ি থেকে তোমাকে মানতে চাইছে না, বা তোমার বাড়ি থেকে ওকে মানতে চাইছে না, এরকম একটা নিজেদের মধ্যে একটা সমস্যা কিন্তু ক্রিয়েট হচ্ছে। এটা একটুখানি আমাকে কনফার্ম করো তো, কার্ড কিন্তু সেটাই বলছে, কার্ড কিন্তু সেটাই বলছে। আমি সুদীপাকে বলবো একটু আমাকে বলুন। আচ্ছা, অনেকের কোয়েশ্চেন চলে গেছে। গুড আফটারনুন সুকন্যা, থ্যাংক ইউ লাইভটা জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রিয়াঙ্কা ঘোষের বেবি কবে হবে? আচ্ছা, প্রিয়াঙ্কা ঘোষকে বলবো যে একটু তোমার হাজবেন্ডের নামটা এখানে মেনশন করো। আচ্ছা, সুদীপা ঘোষের আমি বলে দিয়েছি, সুদীপা দাস সরি আমি বলে দিয়েছি। আজ তো চুমু লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মে মান্থ বিজনেস কেমন হবে? বৈশাখী পাল, মে মান্থে বিজনেস কেমন হবে? বৈশাখী পাল জিজ্ঞেস করছে মে মান্থে বিজনেস কেমন হবে, বিজনেস কেমন যাবে মে মান্থে বিজনেস কেমন যাবে, বিজনেস কেমন যাবে মে মান্থে, 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 বিজনেস
বিজনেস যাবে, বিজনেস মোটামুটি ভালোই যাবে, বিজনেস মোটামুটি ভালো যাবে, খুব একটা খারাপ আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, বিজনেস মোটামুটি ভালো যাবে। বৈশাখী পালকে বলে দিয়েছি। আচ্ছা প্রিয়াঙ্কা দিদি নেগেটিভ চিন্তা খুব হয়, আমি তো বললাম, আমি সবাইকে বলবো একটু ডেসক্রিপশন বক্সটা চেক করো, যারা যারা নিতে চাইছো এই অফারটা, যারা গ্র্যাব করতে চাইছো আজকের জন্য তারা কিন্তু গ্র্যাব করে নিও, ওকে। আচ্ছা হ্যাঁ, গরমে কেমন আছো? খুব ভালো আছি, গরমে ভীষণ ভালো আছি। আচ্ছা ফিউচার নিয়ে একটু বললে ভালো হয়, ফিউচারে তুমি কি জানতে চাইছো ইন ডিটেলস? অন লাইভ তো বলাটা পসিবল নয়, তুমি পার্টিকুলার কি জানতে চাইছো প্রিয়াঙ্কা দলুইকে বলছি, সেটা একটুখানি আমাকে বলো, আমি সেই এরিয়াতেই তোমাকে বলে দিচ্ছি, ওকে। আচ্ছা বাসুদা ঘোষ, একটা নতুন এডুকেশন কোর্স করছি, কেরিয়ারে কতটা পজিটিভ এনার্জি, দাঁড়াও কোথায় চলে গেল, পজিটিভ অ্যাডভান্টেজ পাবো, চলে যাচ্ছে, পজিটিভ অ্যাডভান্টেজ পাবো, যাক চলে গেল, পজিটিভ অ্যাডভান্টেজ পাবো এই কোর্সটা করে, ওকে। বাসুদা ঘোষ, বাসুদা ঘোষ কোর্স করে কোর্সের নামটা বললে ভালো হতো, বাসুদাকে বলছি কোর্সের নামটা বললে ভালো হতো। আজকে একটা অফার দিয়েছি, প্রত্যেককে বলবো ডেসক্রিপশন বক্সটা চেক করো, যারা যারা এই অফারটা নিতে চাইছো তারা আমার সঙ্গে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, এটা আজকেই থাকবে রাত্রি 12টা পর্যন্ত, ওকে। আচ্ছা প্রথম দিকে একটুখানি প্রবলেম হবে এই কোর্সে পরে, যখন তুমি নিউ জবের জন্য যাবে বা যে কোর্সটা করছো সেটা নিয়ে যখন তোমার জয়নিং ব্যাপার আসবে, প্রথম দিকে একটুখানি ওখানকার মানুষজন কালিগদের সাথে একটুখানি সমস্যা হবে, দেন আস্তে আস্তে কিন্তু তুমি সেই জায়গাটা, মানে যে জায়গাটা তুমি অ্যাচিভ করতে চাইছো সেই জায়গাটা তুমি অ্যাচিভ করতে পারবে, ওকে। বাসুদাকে বলে দিলাম। আচ্ছা নকুল ঘোষ, শরীরটা ভালো নেই দিদি একটু দেখো না। আচ্ছা নকুল ঘোষের হেলথের জায়গাটা আমি একটুখানি বলে দিচ্ছি, নকুল ঘোষের হেলথ কেমন যাবে, 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 নকুল ঘোষের হেলথ কেমন যাবে। সবাইকে বলবো একটু ডেসক্রিপশনটা চেক করো, আজকে একটা অফার তো আবার সবাইকার জন্য এনেছি, সেটা যারা যারা গ্র্যাব করতে চাইছো অবশ্যই তোমরা সেই অফারটা গ্র্যাব করতে পারো। নকুল ঘোষের মন রিলেটেড প্রবলেম দেখা যাচ্ছে, মন ভীষণভাবে খারাপ হয়ে থাকে, মনে নানান রকম চিন্তা আসে, সঠিক ডিসিশন নিতে প্রবলেম হয়, এবং শরীর তো ভালো যাবেই না, কারণ মন ভালো না থাকলে শরীর ভালো থাকাটা থাকেই না, এটাই খুব স্বাভাবিক। আমাদের মন এবং মাথাটাই হচ্ছে আসল আমাদের শরীরের জন্য, আমাদের হেলথের জন্য, আমাদের সবকিছুর জন্য। নিজেকে খুব বেশি খারাপ জায়গা, মানে খুব বেশি খারাপ জায়গা বলবো না, খুব বেশি খারাপ কিছু এনার্জি থেকে দূরে সরিয়ে আনো, এবং আমি বলবো মুন রিলেটেড তুমি রেমেডি করো, মুন রিলেটেড তুমি ব্রেসলেট নাও, তাতে কিন্তু তোমার এই যে হেলথের যে প্রবলেমটা হচ্ছে, যে মন থেকে যে প্রবলেমটা আসছে
সেটা কিন্তু অনেক পরিমাণে তুমি নিজেই দেখতে পাবে আস্তে আস্তে কিউরেবল হবে। যদি মনে করো যে তুমি নিতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো। আজকে একটা অফার রেখেছি 99-এর, বলে দিচ্ছি 99-এর অফার রেখেছি। সেই 99-এর অফারটা একটা কোয়েশ্চেন তোমরা করতে পারবে, আজকে রাত্রি 12টার মধ্যে পেমেন্ট করতে হবে। তাহলে যদি কেউ নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও, যদি কেউ নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও। ওকে, আচ্ছা প্রিয়াঙ্কা দৌলুই, দিদি ফ্ল্যাট না, এই মাত্র তুমি বেবি নিয়ে কথা বলছিলে তো, বুঝলাম না। দাঁড়া আমি এই ফোনটাই দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ নুপুর। আচ্ছা, সুপ্রিয় বাগ, ফিলিংস ফর ইয়ার্শিতা মালাকার। ইয়ার্শিতা নামটা বেশ সুন্দর। ইয়ার্শিতা মালাকারের প্রতি সুপ্রিয় বাগের কি ফিলিংস আছে, ডিভাইন এনার্জি কি বলে? সুপ্রিয় বাগের ইয়ার্শিতা মালাকারের প্রতি কি ফিলিংস আছে? এই মুহূর্তে একটুখানি কষ্ট পাচ্ছে, হয়তো খুব রিসেন্ট তোমাদের মধ্যে একটু কথা কাটাকাটি বা যে কোনো কারণেই হোক কথাবার্তা বন্ধ আছে, যে কারণে একটুখানি কষ্ট পাচ্ছে সুপ্রিয় বাগ। এটা কিন্তু সর্ট আউট করে নিতে হবে, এটা কিন্তু সর্ট আউট করে নিতে হবে, নাহলে এই প্রবলেমটাই ডে বাই ডে কিন্তু বাড়তে থাকবে, ডে বাই ডে কিন্তু বাড়তে থাকছে। আরো ডিটেলসে জানার জন্য 99-এ আজকে একটা অফার রেখেছি। 99 যারা নিতে চাইছো, যারা এই অফারটা গ্র্যাব করতে চাইছো, আজকে রাত্রি 12টার মধ্যে অফারটা তোমরা গ্র্যাব করতে পারো। থ্যাংক ইউ। दीदी फ्लैट और बाड़ी कबे হবে? प्रियंका दोलुई, फ्लैट एंड बाड़ी कबे হবে? फ्लैट एंड बाड़ी कबे হবে? प्रियंका दोलुई, फ्लैट एंड बाड़ी कबे হবে? प्रियंका दोलुई, फ्लैट एंड बाड़ी कबे হবে? फ्लैट एंड बाड़ी कबे? फ्लैट एंड बाड़ी प्रियंका दोलुई, फ्लैट एंड बाड़ी कबे? দেখে নিচ্ছি ফ্ল্যাট আর বাড়ি এই বছরে হবে কিনা। আচ্ছা, ফ্ল্যাট বাড়ির জন্য তোমরা কি খোঁজাখুঁজি করছো? যদি খোঁজাখুঁজি করো তাহলে উইদিন 3 মান্থসের মধ্যে কিন্তু তোমাদের ফ্ল্যাট বাড়ি হওয়ার কথা। আর যদি খোঁজাখুঁজি না করো, যদি তোমরা সেটা নিয়ে প্রিপেয়ার যদি না হও, তাহলে নেক্সট ইয়ারে তোমাদের কিন্তু হবে। এই মুহূর্তে হওয়ার চান্সেস কম, নেক্সট ইয়ারে হবে। আচ্ছা, অনেকে কোয়েশ্চেন চলে যাচ্ছে, দাঁড়াও একটু ভালো করে দেখি। বিমল রয়ের প্রপার্টি নিয়ে সমস্যা হচ্ছে, সেটা কি সলভ হবে? বিমল রয়ের প্রপার্টি নিয়ে সমস্যা হচ্ছে, সেটা সলভ হবে কিনা? বিমল রয়ের প্রপার্টি নিয়ে সমস্যা হচ্ছে, সেটা সলভ হবে কিনা? বিমল রয়ের প্রপার্টি নিয়ে সমস্যা হচ্ছে, সেটা ঠিক হবে কিনা, সেই সমস্যাটা মিটবে কিনা? বিমল রয়ের প্রপার্টি নিয়ে সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা সমাধান হবে। সবাইকে বলছি 99-এ একটা অফার দিয়েছি, একটাই কোয়েশ্চেন তোমরা করতে পারবে, উইথ রেমেডি তোমরা পেয়ে যাবে। যারা নিতে চাইছো অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অফার লিখে 99 লিখে আমাকে করে রাখো, আফটার লাইভ আমি তাদের সঙ্গে যোগাযোগ করে নেব। হ্যাঁ, প্রপার্টি নিয়ে একটুখানি সমস্যা হবার জায়গা আছে, ঠিক আছে? প্রপার্টি নিয়ে কিন্তু একটু সমস্যা হবে।
হ্যাঁ, প্রপার্টি নিয়ে একটু সমস্যা হবে। নিজেদের লোকই কিন্তু এই যে সমস্যাটার কারণ হচ্ছে নিজেদের লোক। এমন কেউ একটা আছে যে এই বিমল রয়ের কাছেও ভালো সাজছে, এবং এই যে প্রপার্টি, যার নামে প্রপার্টি বা যে কোনো জায়গা থেকে তোমার প্রপার্টি পারচেস করতে চাইছো, যেটা নিয়ে সমস্যাটা হচ্ছে, সেখানেও কিন্তু আর একরকম কথা বলে কিন্তু নিজে ভালো মানুষ হয়ে থাকছে। মানে দু রকম, একটা মানুষ কিন্তু তার দু রকম ফেস, এরম লোক কিন্তু হচ্ছে। ঠিক আছে, কাকে আমি বললাম এটা? রীতা রয়। না, রীতা রয় তো নয়, তাকে একটা বললাম। যাই হোক, যে জিজ্ঞেস করছিল তাকে আমি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, রীতা রয়। ঠিক আছে, আচ্ছা। সুমি মুখার্জি বলছে শরীর কেমন থাকবে? সুমি মুখার্জি 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 শরীর কেমন থাকবে? সুমি মুখার্জির শরীর কেমন থাকবে? সুমি মুখার্জির শরীর কেমন থাকবে? 2025-এ সুমি মুখার্জির শরীর কেমন থাকবে? শরীর নিয়ে সেরকম কোনো সমস্যা তো আমি দেখতে পাচ্ছি না। দেখবি একটু নেগেটিভ চিন্তা আছে, বাট সেটা ঠিকঠাক ম্যানেজেবল। বাট আমি তাও বলবো একটু পজিটিভ থাকার চেষ্টা করো, একটু মেডিটেশন করো, একটু রাস্তায় বেরিয়ে একা একটুখানি ঘুরে এসো, একটু ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করো। হেলথে কিন্তু সেরকম আমি সমস্যা দেখতে পাচ্ছি না। ওকে, সুমি মুখার্জিকে বলছি। আমারটা বলে দিয়েছি, রীতা রয়কে বলে দিয়েছি। আচ্ছা, অনেক কোয়েশ্চেন চলে যাচ্ছে। আচ্ছা, প্রিয়াঙ্কা ঘোষ অ্যান্ড স্নিগ্ধ রয় বেবি কবে হবে? আচ্ছা, স্নিগ্ধ রয় এবং প্রিয়াঙ্কা ঘোষের বেবি কবে হবে? স্নিগ্ধ রয় এবং প্রিয়াঙ্কা ঘোষের বেবি কবে হবে? কনসেপ্ট কবে করতে পারবে? প্রিয়াঙ্কা ঘোষ এবং স্নিগ্ধ রয় বেবি কবে হবে? কনসেপ্ট কবে করতে পারবে? আচ্ছা, হেলথ ইস্যু দেখা যাচ্ছে, হেলথ ইস্যু দেখা যাচ্ছে। লাইফস্টাইল কিন্তু খুব একটা হেলদি নয়। হ্যাঁ, এবং আমি বলে দিচ্ছি তোমার কিন্তু একটু লোয়ার মানে পিসিওএস এর একটা সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি। প্রিয়াঙ্কাকে বলছি যে তোমার কিন্তু পিসিওডি এবং পিসিওএস এর একটা সমস্যা দেখা যাচ্ছে, যে কারণে কনসেপ্ট করতে প্রবলেম হচ্ছে, এবং কনসেপ্ট করতে কিন্তু একটু ডিলেও হবে, কনসেপ্ট করতে একটু ডিলে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো একটু আমার সাথে যোগাযোগ করো, কারণ এটা ভীষণ ভাইটাল। এটা তো এইভাবে একটা ইন জেনারেল রিডিং নিয়ে লাভ নেই। তো আমি তোমাকে বলবো একটু যোগাযোগ করো, কারণ এটা একটুখানি ইন ডিটেলস তোমাকে বলতে হবে, তবেই এই ব্যাপারটা কিন্তু শর্ট আউট করতে পারবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে পারলে যোগাযোগ করো। ঠিক আছে, প্রিয়াঙ্কাকে বলছি যে লিখলে আমি টিটলি, আমি তাকে বললাম। আচ্ছা, কি লিখেছে আমাকে একটু বলো। সবাইকে বলবো, বলার জন্য বসেছি, একটু হোল্ড করতে হবে, এত পেশেন্সলেস হয়ে গেলে খুব মুশকিল। আমি টিকলি যে বলছো তাকে আমি বলে দিয়েছি। ঠিক আছে, সুমি মুখার্জিকে বলে দিয়েছি। নতুন পরিস্থিতি কোথায় দেখতে পাচ্ছি না তুমি?
আচ্ছা, সুকন্যা নস্কর খাতিয়া দিদি আমারটা বলবে না, আমার মে মাসটা কেমন যাবে? সবাই কারটা বলবো, আমি তো বলার জন্যই বসেছি। এরকম ব্যাপার নেই যে তোমারটা বলবো না আর একজনেরটা বলবো, সবাইকে বলবো। আচ্ছা, সুকন্যা নস্কর খাতুয়ার মে মাস কেমন যাবে? সুকন্যা নস্কর খাতুয়ার মে মাস কেমন যাবে? সুকন্যা নস্কর খাতুয়ার মে মান্থ কেমন যাবে? সুকন্যা নস্কর খাতুয়ার মে মান্থ কেমন যাবে? মোটামুটি কিন্তু যাবে, খুব ভালো আমি দেখতে পাচ্ছি না, একটু সমস্যা ফ্যামিলির দিক থেকে আসতে পারে। আর তোমার মোটামুটি একটু বিজনেসের জায়গাটা খুব ভালো না হলেও খুব খারাপও হবে না, মোটামুটি দিক থেকে কিন্তু যাবে, কিন্তু ফ্যামিলি রিলেটেড একটু প্রবলেম ফেস করতে হতে পারে। আচ্ছা, পল্লব, আচ্ছা পল্লব দাস কোথায় গেল? পল্লব দাস ফিলিংস ফর পারমিতা মল্লিক মিস করছে। আচ্ছা, পল্লব দাস পারমিতা মল্লিককে মিস করছে কিনা? পল্লব দাস পারমিতা মল্লিককে মিস করছে কিনা? পল্লব দাস পারমিতা মল্লিককে মিস করছে কিনা? পল্লব দাস পারমিতা মল্লিককে মিস করছে। না, মিস করছে না, ঠিক আছে। রিলেশনশিপে গেলে আমি সেরকম কিছু মানে পজিটিভ কিছু দেখতে পেলাম না। মিস করছে না, হয়তো পরবর্তীকালে করতে পারে, এই মুহূর্তে কিন্তু মিস করছে না। ওকে, হ্যাঁ আমি প্রিয়াঙ্কাকে বললাম। ওকে, আর নতুন কোনো কোয়েশ্চেন? 2025-এ মিতালি হালদার 2025-এ বিজনেস কেমন হবে? 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 2025-এ বিজনেসটা তোমার ভালোই হবে, কিন্তু একটু আরো বিজনেসের উপর একটুখানি ফোকাস করতে হবে। ফোকাস মাঝে মাঝে এদিক ওদিক হয়ে যাচ্ছে, বিজনেসের দিকে কিন্তু একটুখানি ফোকাস বাড়াতে হবে, আদারওয়াইজ কিন্তু বিজনেস 2025-এ ভালোই যাবে। আচ্ছা, অর্পিতা দাস কৃষ্ণী দাস জব কবে পাবে? আচ্ছা, কৃষ্ণী দাস জব কবে পাবে? 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 কৃষ্ণী দাস জব, কৃষ্ণী দাস জব। জব পাওয়ার কিন্তু চান্সেস আছে, উইদিন 6 মান্থসের মধ্যে কিন্তু জবে জন্য ট্রাই করতে পারে, তাহলে কিন্তু জব ভালো পাবে, এবং জবে এই জবটা পেলে ও কিন্তু অনেকটা দূর এগোতে পারে, মানে এই জবটা কিন্তু ওর জন্য খুব সুটেবল একটা জব কিন্তু হবে। আচ্ছা, সুচৈত্রী চ্যাটার্জি, নেক্সট অপরচুনিটি কি আসবে আমার জন্য? নেক্সট অপরচুনিটি আসবে কি? নেক্সট অপরচুনিটি সুচৈত্রী চ্যাটার্জির জন্য আসবে, নেক্সট অপরচুনিটি আসবে, আসবে, নেক্সট অপরচুনিটি আসবে। সবাইকে বলবো আবারও তোমার
ডেসক্রিপশন বক্সটাকে তোমরা চেক করবে এবং যারা যারা এই অফারটা নিতে চাইছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। নেক্সট অপরচুনিটি আসবে, নেক্সট অপরচুনিটি আসার চান্সেস আছে, কিন্তু আসলে কতটা ধরে রাখতে পারবে সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। অপরচুনিটি আসবে, কিন্তু আসলে সেটাকে ধরে রাখারও ক্ষমতা চাই বা সেটাকে ধরে রাখার টেকনিকটা জানা চাই। সেটা যদি ধরে রাখতে পারো তাহলে নেক্সট অপরচুনিটি আসবে লাইফে, কিন্তু সেটা ধরে রাখার চান্সেস কিন্তু খুব বেশি কম দেখাচ্ছে। আচ্ছা, রিদ্ধিমা চ্যাটার্জি, I feel special calling someone like you, my friend. Sorry to comment, but কি বুঝলাম না। রিদ্ধিমা চ্যাটার্জি, I feel special calling someone like you, sorry to comment, but you have wonderful profile and about living, but so sad. What the hell? আচ্ছা, রানু দাসপাল, বিজনেস কেমন যাবে? 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 রানু দাসপাল, রানু দাসপাল, বিজনেস কেমন যাবে? বিজনেসের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে না, ভীষণই ডাউন এবং খুব খুব ভালো নয়। ঠিক আছে, বিজনেসের জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। রানু দাসপাল জিজ্ঞেস করলে বলে দিলাম। আচ্ছা, শ্রেয়া হালদার, আমি জব কবে পাবো? শ্রেয়া হালদার, জব কবে পাবে? 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 উইদিন 3 to 4 মান্থসের মধ্যে কিন্তু জবের চান্সেস আছে। উইদিন 3 to 4 মান্থসের মধ্যে কিন্তু জবের চান্সেস আছে। ঠিক আছে, শ্রেয়া হালদারকে বলে দিলাম। আচ্ছা, আমি আজকে লাইভটা আমি এখানেই শেষ করছি। আমার অলরেডি একটা হিলিং আছে, তো কলিং আসছে হিলিং এর জন্যে। তো যারা যারা আজকে অফারটা করতে চাইছো, গ্র্যাব করতে চাইছো 99 এর অফার, তো তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে ফেলো। আমি আজকে রাত্রে 12টার মধ্যে কিন্তু 99 এর অফারটা তোমাদেরকে গ্র্যাব করতে হবে। 12টার মধ্যে 99 টাকা তোমাদেরকে পে করতে হবে, 100 টাকাও নয়, অনলি 99। তাহলে তোমরা কি করবে, তোমরা কি পাবে? তোমরা পাবে হচ্ছে একটা যে কোনো একটা কোয়েশ্চেনে, যেটা এই মুহূর্তে ভীষণভাবে জানার দরকার, ইন ডিটেলস। তো সেরকম একটা কোয়েশ্চেন তোমরা পাবে, তার সাথে পাবে একটা রেমেডি। ঠিক আছে, সেই প্রবলেমের উপরে বেস করে রেমেডি দেওয়া হবে। তো যারা যারা নিতে চাইছো এই অফারটা, আমি সবাইকে বলবো স্ক্রিনের উপরে আসছে নাম্বারে, সেই নাম্বারে যোগাযোগ করো। চলো, আজকে লাইভটা আমি এখানেই শেষ করলাম। আবার আসবো, চেষ্টা করছি, আবার কবে আসবো বলতে পারছি না, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। চলো, টাটা, এনজয় সবাইকে, আর থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।